খবরের হেডলাইনটা পড়বে। কুইট ইন্ডিয়া ডে আবার কি দাদু? অনেক বছর আগে ব্রিটিশরা ইন্ডিয়াতে শাসন করত, কিন্তু ইন্ডিয়ানরা স্বাধীন হতে চেয়েছিল আর নিজেরা শাসন করতে চাইলো। তোমার কেমন লাগবে যখন বন্ধুদের সঙ্গে দেখা করতে দেবে না? না দাদু। কেউ পছন্দ করবে না, কিন্তু তুমি কি জানো ব্রিটিশ শাসন ভারতীয়দের স্বাধীনভাবে কিছুই করতে দিত না তখন। তাই সব ভারতীয়রা একজোট হলো, ব্রিটিশ ইন্ডিয়ান ছাড়তে বলল আর তাদের দেশে ফিরে যেতে বলল। তুমি কি মহাত্মা গান্ধীর কথা শুনেছো? হ্যাঁ দাদু, আমাদের টিচার বলেছেন তিনি হলেন জাতির জনক। হ্যাঁ নীল, খুব ভালো, একদম ঠিক বলেছ। দাদু প্লিজ আমাকে আরো কিছু বলো। নিশ্চয়ই নীল, মহাত্মা গান্ধী সেই সময় ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করেছিলেন 8 অগস্ট 1942 সালে। তিনি সবাইকে বললেন, করব নয়তো মরব। নীল, তুমি কি জানো এর মানে কি? শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। কি বুদ্ধিমান নাতি আমার, খুব ভালো নীল। হ্যাঁ, তুমি আবারও ঠিক বলেছ। এই খবরের কাগজের ছবিটা দেখো। 9 আগস্ট 1942 ব্রিটিশ শাসক সব বড় বড় নেতাদের বন্দি করলো। ভারতীয় নেতারা ঘোষণা করলো ওই দিনটা ক্রান্তির দিন হিসেবে কুইট ইন্ডিয়া ডে। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা কেন করেছিলেন? ব্রিটিশ শাসক ভারতীয় সৈন্যদের জোর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঠাতো তাদের লড়ার জন্য। এর প্রতিবাদ করেই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। ও, আর দাদু তুমি বললে যে কুইট ইন্ডিয়া ডে কে অনেক লোক বলে ক্রান্তি দিনও। হ্যাঁ নীল। দাদু ক্রান্তি মানে কি? আমি খুব খুশি হচ্ছি তুমি এত প্রশ্ন করছো বলে। ক্রান্তি একটা হিন্দি শব্দ যার মানে রেভলিউশন। থ্যাংক ইউ দাদু। এখন আমি গিয়ে বনিকে কুইট ইন্ডিয়া ডে সম্বন্ধে বলবো যখন আমি আগামীকাল স্কুলে যাব। আমি খুব খুশি হলাম তোমাকে শিখিয়ে। চলো এখন বাড়ি যাই।